ধরেন আপনার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু যে থাকে জার্মানিতে। একবার সে বোম্বেতে আপনার সাথে দেখা করতে আসলো, সেখানে আপনার সাথে কয়েক সপ্তাহ থাকলো। সে শুধু ভাঙা ভাঙা ইংরেজিতে কথা বলতে পারে, আপনার সাথেও সে খুব অল্প কথা বলল, কিন্তু সে আপনার খুবই ঘনিষ্ঠ বন্ধু। জার্মানিতে ফিরে যাওয়ার পর সে আপনাকে একটা চিঠি লিখলো জার্মান ভাষায়। কিন্তু তখন যেহেতু আপনি জার্মান ভাষা বোঝেন না, সে ভাষা পড়তেও পারেন না, তখন আপনি কি করবেন? তাহলে আপনার বন্ধু সেই চিঠিতে কি কথা লিখেছে সেটা জানতে গেলে চিঠিটা অনুবাদ করতে হয়। আপনার কৌতূহল হচ্ছে যে আপনার বন্ধু সেই চিঠিতে কি কথা লিখেছে। তাহলে কি এটা কৌতূহল হয় না যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সর্বশেষ আসমানি কিতাবে কি কথা বলেছেন? আমরা মুসলিমরা প্রায় বলি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচাইতে বেশি ভালোবাসি, তাকে সবার চাইতে বেশি ভালোবাসি। কিন্তু এটা কি আমাদের মনের কথা? মুখে না হয় বলি, এটা কি মনের কথা? এক বন্ধুর জন্য আপনি চিঠিটার অনুবাদ করবেন, সেই চিঠিতে কি লেখা আছে সেটা জানার জন্য অনেক কষ্ট করবেন। সেখানে আমরা চেষ্টা করব হয় সেই চিঠিটা অনুবাদ করতে হবে, অথবা এমন কারো কাছে যাবেন যে আপনাকে বলে দিতে পারবে যে আপনার বন্ধুর সেই চিঠিতে কি কথা লেখা আছে। তাহলে আমরা পবিত্র কোরআনের অর্থ জানার জন্য কষ্ট করতে পারবো না। পবিত্র কোরআন আমাদের অনুবাদ করার প্রয়োজন নেই, কারণ কোরআনের অনুবাদ অনেকেই করেছেন। আপনি মার্কেটে গেলে কোরআনের অনেক অনুবাদ পাবেন, আপনাকে শুধু কষ্ট করে সেই অনুবাদটা পড়তে হবে।